দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি দেখলে দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা আঁচ করা যায়। সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। এখানে বসে থাকা চালক, হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহ হাসপাতালে নিতেই তৈরি হয় শোকাবহ পরিবেশ। স্থানীয়রা জানান, হতাহতদের বেশিরভাগই মাছ ব্যবসায়ী। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ভোরে তারা ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন ও মেডিকেলে ২ জন মারা যান। আহত হন আরও ৪ জন। ছোট পিকআপটিতে যাত্রীসহ মোট ১০ জন ছিলেন। তাদের শেষ স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে গাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটা দাঁড়ানো গাড়িকে এই মেঘনা গ্রুপের পাশে একটা কভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়েছে। গ্রাম সিএনজি যেগুলো আছে এগুলো যেখানে সেখানে ব্রেক করে দাঁড়িয়ে যায়, বড় গাড়িগুলো ব্রেক নিয়ন্ত্রণ হারাই ফেলে, ওই কারণে দুর্ঘটনাটা ঘটে। নিহত রনি দাস, আকাশ দাস, অজিত দাস, জুয়েল ও সোহাগের বাড়ি নগরীর ফৌজদারহাটে। স্বজনরা জানান, গত ২ দিন জন্মাষ্টমী ও মনসা পূজা শেষ করে কাজে যোগ দিচ্ছিলেন তারা। এমন দুর্ঘটনায় নিঃশেষ হয়ে গেছে পরিবারগুলো। গাড়িতে যাওয়ার সময় এখন একটা কভারম্যান ছিল, কভারম্যানের পিছনে গিয়ে গাড়িটা মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমার ভাই আহত হয়েছে। দোষ হচ্ছে যে মাছের গাড়িটার দোষ। ওরা ব্যবসায়ী, ওরা মাছের জন্য যাচ্ছে ফিশারি ঘাট। তখন ড্রাইভার ঘুমানো ছিল, ঘুমানো থাকা সত্ত্বে সোজা এনে কভার ব্যাংকের ভিতরে গলায় দিয়েছে গাড়িটা। পুলিশের ধারণা, দুর্ঘটনার কারণ চালকের ঘুমের ঘোরে থাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং ও সিএনজি চলাচল করায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। কাভার্ডভ্যানটার পাশে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে, আর এই গাড়িটা দ্রুত দিতে এসে একদম কাভার্ডভ্যানের পিছনে ঢুকে গেছে। তখন তো ৫টা ১০ তো, তখন ঘুমের ঘোরে বেশিরভাগ ড্রাইভার থাকে। সম্ভবত ঘুমের ঘোরের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, আমি হয়তো বুঝতে পারিনি। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত ৪ জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।